ইহুদি চিন্তা করলো আমার একটাই মেয়ে ছেলে নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, আমার মেয়ে যদি বিয়ে না করে আমার ইজ্জত থাকবে না, মান একেবারে শেষ হয়ে যাবে। ইহুদি এবার বলল, মা ঠিক আছে, ফাতেমাকে আসতে বলো, কিন্তু শর্ত হলো এমন একটা পোশাক পরিধান করে আসতে হবে যে পোশাক দেখে মানুষ যেন আশ্চর্য হয়ে যায়। ইহুদির ধারণা ছিল ফাতেমা হলো গরিব, তার বাবা গরিব, নতুন জামা কিনে দিতে পারবে না। ইহুদির কন্যার কাছে যখন কথাটা বলেছে, ইহুদি দৌড়ায় আসছে, আসার পর বলে, বোনরে আমার বাবা রাজি হয়েছে, তবে শর্ত দিয়েছে যেন তুমি নতুন পোশাক পরে আমার বাড়িতে যাও। আমরা ভারত দারুল দেওবন্দ মাদ্রাসার নাম শুনছি না? আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই জামানায় যখন ছিলেন, দারুল দেওবন্দ মাদ্রাসার পাশেই এক হিন্দু ব্যক্তির দোকান ছিল, পান বিক্রেতা, পান বিক্রি করতো। কি করতেন? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, যারা আমরা ছাত্র ভাই আছি এরাও শুনবো, যারা জনসাধারণ আছি তারাও ইনশাল্লাহ শুনবো। এরপরে আমার মূল আলোচনা ভিতরে যাবে ইনশাল্লাহ। হিন্দু দোকানদার মুসলমানদের সাথে সম্পর্ক আছে, আলেম ওলামার সাথে সম্পর্ক আছে, কোরআনকে মহাব্বত করে, মাদ্রাসাকে মহাব্বত করে। আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই তাকে মিয়াজি বলে ডাকেন, মাঝে মাঝে তাকে ইসলামের দাওয়াত দেন, কালেমা পড়ার কথা বলেন। তিনি হাসতে হাসতে কথাগুলো এড়িয়ে যান, পাশ কাটিয়ে যান। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দার যখন মৃত্যুবরণ করলেন, আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করেন, আফসোস যার সাথে আমাদের সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল, আজকে সে ইন্তেকাল করেছে, কিন্তু বড় আফসোস সে কালেমা পড়তে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এই চিন্তা করে আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই রাত্রির বেলা যখন দিলে দিলে এই কথাগুলো চিন্তা করে আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই যখন ঘুমের ঘরে চলে গেছেন, রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখেন ওই পানের দোকানদারওয়ালা মিয়াজি সাহেব জান্নাতের ভিতরে বিচরণ করিতেছে। আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, মিয়াজি কিভাবে সম্ভব? তাকে দেখি আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে তার সামনে যখন আসলেন পানের দোকানদার হিন্দু ব্যক্তি, আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, আমি জান্নাতের ভিতরে, আপনার অন্তরের ভিতরে কৌতূহল জাগছে, কেমনে আমি জান্নাতের মধ্যে আসলাম? আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাই ডাকতে বলেন, এই চিন্তার মধ্যে আমি রয়েছি, কিভাবে সম্ভব? তুমি একজন অমুসলিম, কালেমা পড়ো নাই, মুসলমান হও নাই, তুমি জান্নাতের ভিতরে কেমনে আসলা? আল্লামা কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাইকে সুন্দর করে হিন্দু বেচারা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, হুজুর আমি আপনাদের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে, মাদ্রাসাকে মহাব্বত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা নসিব করায় আমাকে ইন্তেকাল করাইয়াছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। একজন অমুসলিম কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসার শিক্ষকদেরকে মহব্বত করার কারণে, মাদ্রাসাকে ভালোবাসার কারণে একজন অমুসলিমকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা পড়ে তাকে ইন্তেকাল করাইয়া জান্নাত যদি দিতে পারেন, আমি আর আপনি তো মুসলমান। ও মুসলমানের জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন একজন অমুসলিম যদি কোরআনকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহব্বত করে, কালেমা পড়ে যদি জান্নাতে যাইতে পারে, আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, আমরা যদি এই কোরআনকে বুকে আঁকড়ে ধরি, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক যদি জীবন গড়াইতে পারি, তাহলে আমি বলে যাই এখানে গ্যারান্টি দা বলতে পারি, আল্লাহর জমিনে কোন মুসলমান আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক যদি জীবন গড়াইতে পারে, সে দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবে। জিল্লায় কোন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন হিন্দু মাদ্রাসা আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে, ছাত্রদেরকে মহব্বত করার কারণে, তাকে যদি কালেমা পড়ায়া মুসলমান বানায়া যদি কবরে নিতে পারে, আমরা মুসলমান, পাশেই তো মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে না? মাদ্রাসার ছেলে পেলেই তো এগুলো নাকি? হ্যাঁ, এদেরকে যদি ভালোবাসা যায়,
তাহলে কি কপাল পুড়ে যাবে না কপাল খুলে যাবে? একজন হিন্দু ব্যক্তি যদি মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি কালেমা পড়ে মুসলমান বানাতে পারেন, ও মুসলমান আসেন মাদ্রাসাকে সাহায্য করব, আলেমদের সাথে সম্পর্ক রাখবো, আলেমদেরকে ভালোবাসবো, তালবে আলেমদেরকে ভালোবাসবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহতারাম নাযিরিন, আসেন আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমে থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, পাশের বিল্ডিং এ আমার অনেক মা বোনরা আছেন। মা বোন আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসলে তো মা বোন সব জায়গায় যাইতে পারে না, মা বোনদের একটু আলোচনা করার দরকার আছে না? জোরে বলেন আছে না? এই মা বোনদের আলোচনায় আগে তাহলে একটু করি, এরপরে আমি ইনশাআল্লাহ আলোচনা যাব। তার আগে একটা টকজাল মিষ্টি বিধাতার সৃষ্টি, তুলবেন না কোনোদিনও কিস্তি, আল্লাহ রহমতের বৃষ্টি। আপনারা ভালো করে আমল করে যান, জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াবেন মিষ্টি। কথা সত্য না মিথ্যা? আমল করতে হবে না? ভাইজানরা আসেন, মা বোন আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আপনাদের আলোচনা আমি এই 2 মিনিট পরে ইনশাল্লাহ শুরু করব, যেহেতু আমার বাবা যে আমাকে বলেছেন ইনশাল্লাহ আপনাদের আলোচনা করব। ভাইজানরা বলেন তো, আমরা মানুষ সবাই ছোট হতে চাই না বড় হতে চাই? আমার সাথে জবান খুলে কথা বলবেন। আমি কিন্তু কোনো কবরস্থানে মাহফিল করতে আসি নাই, আমি জ্যান্ত মানুষের সামনে বসে তাদের সাথে কথা বলতেছি। আমরা হলাম মুসলমানের জাত, আমরা বীরের জাত, আমাদের গর্দন হবে সিংহের মতো। কথা ঠিক কিনা? সেইভাবে আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা সকলেই বড় হতে চাই। আমার হাতে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা আঙ্গুল 5 জনই বড় হতে চায়। এটাও বলে বড় হব, এটাও বলে বড় হব, এটাও বলে বড় হব। 5টা আঙ্গুল বড় হতে চায়। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই 5টা আঙ্গুল যে বড় হতে চায়, আমরা পৃথিবীর আসার আগেই ওরা আসছে নাকি একসাথে আসছে? বলেন তো, একসাথেই তো নাকি? এই আঙ্গুলটা বলে আমি বড় হব, ও বলে না আমি বড়, ও কয় আমি বড়। গভীর মনোযোগ মাদ্রাসার তালবে ইলমদেরকে বলতেছি, কাজে লাগবে তোমাদের। এই আঙ্গুলটা বলে আমি বড়। প্রশ্ন করে বাকি 4টি আঙ্গুল কেমনে তুমি বড় হলে? উদাহরণ দাও, যুক্তি দাও। এই আঙ্গুলটা বলে যুক্তি ছাড়া আমি কোনোদিনও কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে। বলে কেমনে তোমার কাছে প্রমাণ আছে? বলে দেখো, আমি যেন বড় হতে চেয়েছি, তোমাদের চাইতে আমি বড়। এটার উদাহরণ হলো, যখন মানুষের কান আছে না, মানুষের কান যখন চুলকায় তখন এই আঙ্গুলটাই ব্যবহার করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝখানে থেকে এই আঙ্গুলটা বলেন আমি বড়। কেমনে তুমি বড় হলে? এটা তো যুক্তি দিল, ওর যুক্তি ঠিক আছে, তোমার যুক্তি কি? যুক্তিতে ভক্তি, যুক্তি দেখাও তুমি কেমনে বড় হলে। এই আঙ্গুলটা বলে ভাই, যারা বিয়ে করছে তাদের কাছে যাও, আমার কথাটা বলো। যখন বর বিয়ে করার জন্য শ্বশুর বাড়িতে যায়, নতুন বধূ আনার জন্য যখন যায়, গাড়ি বা পালকি বা ডুলি যেটাই ব্যবহার করুক না কেন, জামাইকে যখন গাড়ির থেকে হাত ধরে নামায়, নানা শ্বশুর খালো শ্বশুর যেই যাক না কেন, ওই আংটিটা আমার নসিবে আসে, ঠিক কিনা? এই আঙ্গুলটা মাঝখানে তা বলেন আমি বড়। বলে তুমি কেমনে বড়? যুক্তি আছে আমার, ওরা যে যুক্তি দিয়েছে ওদের যুক্তি ঠিক আছে, এরপরে আমার যুক্তিও ঠিক আছে। বলে কেমনে যুক্তি? বলে মাপদে দেখো লম্বাই আমি বড়। এই আঙ্গুলটা বলেন আমি বড়। কেমনে তুমি বড় হলে? বাকি 3টা একসঙ্গে বলে আমরা বড় হয়েছি, যুক্তি দিয়েছি, যুক্তির পেশ করো। এই আঙ্গুলটা বলে আমার পাওয়ার খুব, আমি পাওয়ারফুল, আমার ক্ষমতা বেশি, আমার ব্যবহার করলে মানুষ রাগান্বিত হয়ে যায়। 10 ডিগ্রি যদি রাগ থাকি, আমি যখন ব্যবহার হই 100 ডিগ্রি রাগ হয়ে যায়। বলে কেমনে? কেউ যদি রাগে আর একটা কথা বললি কাল্লা নামায় ফেলবো, কথা ঠিক কিনা? মাঝখান থেকে বৃদ্ধাঙ্গুল বলে আকারে ছোট হতে পারি, ক্ষমতা তোমাদের চাইতে আমার বেশি। কেমনে বেশি হলো? হ্যাঁ, তোমাদের চাইতে ক্ষমতা আমার বেশি। কেমনে তোমার ক্ষমতা বেশি?
বলে তোমরা যে চারজন যুক্তি দিয়েছো চারজনের যুক্তি ঠিক আছে, এবার আমার যুক্তি শোনো। আমি যদি একবার ব্যবহার হই, মানুষ তো রাগের রাগেই এরপরে পারলে আমাকে দৌড়া মারে। কথায় কথা বলে শিরো যা পারে কইরো, কথা কয় না। কথা কি ঠিক আছে বাবাজি? এই 5টা আঙ্গুল আমরা ব্যবহার করি না? এই 5টা আঙ্গুল যেহেতু প্রমাণ দিছে, ওদের যুক্তি ঠিক আছে না? এবার আসেন, এই 5টা আঙ্গুল যেহেতু যুক্তি দিয়েছে, 5টা আঙ্গুল কার সাথে লেগে আছে? হাতের সাথে আছে না? এই হাতটা যদি কেটে যায় 5 আঙ্গুলের কোনো দাম আছে? হাতটা যদি কেটে যায় 5 আঙ্গুলের কোনো দাম আছে? আর হাতটা যদি সবল থাকে, শক্ত থাকে, তাহলে 5 আঙ্গুলের দাম আছে না? যুবক ভাইরা, তোমাদেরকে বলি, আমরা যেখানে চলাফেরা করি না কেন, এটাকে মুরব্বী হিসাবে তোমরা ব্যবহার করবা। তোমরা 5টা আঙ্গুল 5 জায়গায় থাকবা, একত্রিত একসাথে করবা, মুঠ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু এটা বাহু, এটা মনে করো মুরব্বীরা, মুরব্বীদের কথা শুনবে, তাদের নিজাম অনুযায়ী চলবে, দেখবা কখনো তোমাদেরকে ছিন্ন ভিন্ন করতে পারবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এলাকার যে যুবকরা আজকে কাজটা করেছে, এদের জীবন ধন্য। কথা ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে, এ বিষয়ে আলোচনা পরে করব। আসেন এবার আমার মা বোনরা আছেন, তাদের ব্যাপারে একটা আলোচনা করার পরেই আমি আমার মূল আলোচনার ভিতরে যাব। পাশেই যেহেতু মা বোনরা, আপনাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, মা ফাতেমার নাম কি শুনেছেন আপনারা? শুনছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত কি আপনারা কেউ জানেন? আপনারা পারেন? হিন্দুরাও পারে। কথা ঠিক কিনা? আমরা তো মুসলমান। মা বোনরা দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন বিয়ে হয়নি, ছোট থেকে বড় হয়েছে, বিয়ে হয়নি। তার বান্ধবী ছিল ইহুদির কন্যা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট থেকে যখন বড় হয়েছে, খেলার সাথে ইহুদির কন্যা ছিল, একসঙ্গে ওঠা বসা, কথাবার্তা সবকিছু হয়। একে 1 বছর 2 বছর করতে করতে 12টি বছর যখন অতিবাহিত হয়ে যায়, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ইহুদির কন্যা বাড়িতে চলে যাওয়ার আসে। ও মা বোনরা, দিলের কান্দে কথাটা শুনবেন। একজন ভালো মানুষের সাথে একজন খারাপ মানুষ যদি থাকে, সে ভালো হয়ে যায়। আর একজন খারাপের কাছে ভালো মানুষ আসলে ধীরে ধীরে সেও নষ্ট হয়ে যায়। মা ফাতেমার কাছে ইহুদির কন্যা চলে আসেন। প্রতিদিন 1বার 2বার করে এসে তার সাথে একটু সময় কাটিয়ে যান। হঠাৎ একদিন আসিয়া বলে, বোন, আমার বাবা আমার বিয়ের পয়গাম নিয়ে আসছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমি বলো, আমার বাবার বিয়ের প্রস্তাবে রাজি হব কিনা? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী গুণী ছিলেন, বুদ্ধি ছিলেন, সুন্দর করে বুঝাইয়া দিলেন, বোন, দুনিয়ার কোনো মা বাবা চায় না তার ছেলে মেয়ের কপালে দুঃখ হোক। দুনিয়ার প্রতিটা মা বাবা চায় তার ছেলে বা মেয়ের কপালে সুখ হোক। আমার জানা মতে কোনো বাবা তার মেয়ে বা তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য কোনো খারাপ পাত্র আনবে না। বোন আমার মন টেনে বলে, তোমার বাবা যেই পাত্রটা নিয়ে আসছে, আমার মন টেনে বলে সেটাতে তুমি রাজি হলে আল্লাহ তোমাকে মঙ্গল করবে। এই কথাটা শোনার পর ইহুদি কন্যা বাড়িতে দৌড়াইয়া গেলেন। বাড়িতে যাওয়ার পর বাবাকে বলতেছেন, বাবা, তুমি আমাকে আমার জন্য বিয়ে ঠিক করেছো, কিন্তু আমি ফাতেমার কাছে যাব, ফাতেমার কাছে থেকে অনুমতি আনবো। সে যদি অনুমতি দেয় আমি বিয়ে করব, অন্যথায় বিয়ে করব না।
এই কথা বলে যখন ইহুদির কন্যা চলে আসলো মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আসার পর ঘটনা খুলে বলল। বলার পর আল্লাহর নবী কন্যা কলিজার টুকরা বললেন, বন্দি যাও তুমি বিয়ে রাজি হয়ে যাও। ইহুদের কন্যা ডাকদা বলে, বোন আমি বিয়েতে রাজি হবে, একটা শর্ত, যদি তুমি আমার বিয়েতে যাও। আল্লাহর নবীর কন্যা ডাকদা বলে, বোন তোমরা হলে এক জাতি, আমি হলাম আর এক জাতি, আমি মুসলমান, তোমাদের ধর্মে আমাকে মেনে নিবে না, তোমাদের বিয়েতে আমি যাইতে পারবো না। আর আল্লাহর বান্দি ইহুদের কন্যা ডাকদা বলে, বোন রে 1 বছর নয় 2 বছর নয় 12টি বছর তোমার সাথে সম্পর্ক হয়েছে, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কখনো বিয়ে করব না। বোন তুমি মুসলমান, তুমি মুসলিম জানি, কিন্তু তোমার কাছে যা জাত আছে আশা যাওয়া করি, পৃথিবীর মধ্যে সবচাইতে আমি তোমাকে ভালো মনে করি, তোমার কাছে যতদিন এসেছি কোনোদিন খারাপ পরামর্শ দাও নাই, কোনোদিন তুমি আমাকে গুনার কাজে লিপ্ত হতে বলো নাই, বরং সব সময় তুমি আমাকে সৎ উপদেশ দিয়েছো, সব সময় তুমি আমাকে তোমাদের দিক দিকে ডাকছো। বোন আমার বিয়েতে যদি তুমি না যাও তাহলে আমি বিয়ে করব না। ইহুদির কন্যা বাড়িতে যাওয়ার পর বাবাকে বলে, বাবা ফাতেমা যদি বিয়েতে আসতে পারে তাহলে আমি বিয়ে করব। ইহুদি ডাকদা বলে, ফাতেমা হলো মুহাম্মাদের মেয়ে, গরিবের মেয়ে, সে যদি আমার বিয়ের বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, মান ইজ্জত থাকবে না, ধুলে মিশে যাবে। কন্যা বলে, বাবা ফাতেমা যদি না আসে তাহলে আমিও বিয়ে করব না। ইহুদি চিন্তা করল, আমার একটাই মেয়ে ছেলে নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, আমার মেয়ে যদি বিয়ে না করে আমার ইজ্জত থাকবে না, মান একেবারে শেষ হয়ে যাবে। ইহুদি এবার বলল, মা ঠিক আছে ফাতেমাকে আসতে বলো, কিন্তু শর্ত হলো এমন একটা পোশাক পরিধান করে আসতে হবে যে পোশাক দেখে মানুষ যেন আশ্চর্য হয়ে যায়। ইহুদির ধারণা ছিল ফাতেমা হলো গরিব, তার বাবা গরিব, নতুন জামা কিনে দিতে পারবে না। ইহুদির কন্যার কাছে যখন কথাটা বলেছে ইহুদি দৌড়ায় আসছে, আসার পর বলে, বোনরে আমার বাবা রাজি হয়েছে, তবে শর্ত দিয়েছে যেন তুমি নতুন পোশাক পরে আমার বাড়িতে যাও। মা ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার বলে, বোনরে আমার বাবার অবস্থা তো জানো, কোনোদিন আমাকে নতুন পোশাক দেয়নি, দিতে পারিনি, আমরা 3 বেলা 3 মুঠো ভাত পাই না, আমাদের মাসকে মাস যায়, চুলা জ্বলে না, শুকনো খেজুর খেয়ে আমাদের রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, কি করে সম্ভব? কিন্তু ইহুদের কন্যা বলে, বোন আমি জানি তোমার সাথে একজনের সম্পর্ক আছে, তুমি একজনকে ভালোবাসো, তার কাছে চাইলে সে না করবে না, অবশ্যই তোমাকে দিয়ে দিবে। ফাতেমা বলে, ঠিক আছে কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। বিদায় করে দেওয়ার পর ইশার নামাজের পর মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজ দিয়ে জমিনের উপরে বিছাইয়া সেজদা দিয়ে মাবুদকে ডাকে, মালিক জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই গো আল্লাহ, কোনোদিন তোমার কাছে খাবার চাই নাই, ঘর চাই নাই, বাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই। প্রভু আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাইব গো আল্লাহ, আমাকে তুমি দিবে। ও মালিক তোমাকে দেখি নাই, না দেখে তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে দেখি নাই, তোমার হুকুম পালন করি। মালিক তোমার নাম নিয়ে তোমার কুদরতি কদমে আমি সেজদা করি। আল্লাহ তুমি ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে পোশাক দিয়েছিলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি পোশাক দিয়েছিলে। আল্লাহ আমি তোমার বান্দি ফাতিমা আজকে তোমার কাছে একটা জিনিস চাইব। আমার বাবা বাহিরে দাওয়াত দেয়, আমি দাওয়াত দিতে পারি না, আমারও দিল চাই আমি তাবলীগ করি, মানুষকে দিনের দাওয়াত দেই। আল্লাহ
আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, সেই জিনিসটা তুমি আমাকে দিবে। ওই জিনিসটা দেখে জানো মানুষ এই পোশাকটা যেমন জিনিস চাইবো তোমার কাছে তুমি আমাকে দিবি, মানুষ দেখে জানো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। গভীর রাত্রিতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে আল্লাহর কাছে বলে, আর চোখের পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে দেয়। আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকদা বলেন, জিব্রাইল যা রে যা, জিব্রাইল আর দেরি করিস না, আমার ফাতেমা আমার বন্ধুর কলিজার টুকরা ফাতেমা আমার কাছে একটা জিনিস চেয়েছে, একটা পোশাক চেয়েছে। যারে ফাতেমা যা জিব্রাইল যা, আর দেরি করিস না, আমার ফাতেমার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে ফাতেমার ঘরের ভিতরে রেখে আয়। সুবহানাল্লাহ কি বলা যাবে নাকি বাড়িতে যা বলবেন? খুতুবাতে জুলফিকারের মধ্যে এভাবে বর্ণনা করা হইয়াছে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। দোয়ার শেষে যখন দরজার দিকে তাকাইছেন, দুটা কাপড়ের দুটা প্যাকেট রয়েছে। ফাতেমা খুশি হইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন, আব্বাজি আমি দোয়া করলাম, দোয়ার শেষে আমার দরজার সামনে দুটা কাপড়ের প্যাকেট রয়েছে। আনার পর আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই, আপনার কন্যা ভাঙ্গা ঘরে থেকে এই পরিবার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেছে, আল্লাহর কাছে চেয়েছে। আমার আল্লাহ আপনার কন্যার কথাকে ফেলে দিতে পারে নাই, সাথে সাথে আমাকে অর্ডার করেছে, আমি এনে দিছি এই পোশাক পরে যেন আপনার কন্যা কালকে বিয়েতে যায়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দেয়া বলে, আমার কন্যাকে আমি সময় মতো খাবার দিতে পারি নাই, নতুন পোশাক কোনোদিন দিতে পারি নাই। ভাঙ্গা ঘরে থেকে আমার কন্যা আল্লাহর সাথে এত সুসম্পর্ক করেছে, আমি নবী এই দুনিয়াতে বেঁচে থাকা আমার সার্থক হইয়াছে। আমার ফাতেমা যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর পয়গম্বর ডাকলেন, ফাতেমা এদিকে আসো। সংক্ষেপে নিয়ে আসছি, সময় কম। আল্লাহর পয়গম্বর যখন ডাকলেন, ফাতেমা তুমি এদিকে আসো, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আসলো, আসার পর আল্লাহর পয়গম্বর বললেন, মা তোমার সুন্দর চেহারা, এই পোশাকটাও সুন্দর, তুমি বিয়ে বাড়িতে যাবে, তবে মা পর্দার খেলাপ যেন না হয়। আল্লাহর পয়গম্বর কি বললেন? পর্দার খেলাপ যেন না হয়। আর আমাদের বাংলার জমিনের যুবকেরা কি সুন্দর যদি থাকে চেহারা, বরিশালের পিয়ারা, গাড়ির পিছনে তুলে বলে, কে কে আসিস এলাকার, দেখ আমার বউ কত সুন্দর দেখা যায়। কথা কয় না, পর্দার কাছে যাবে না, এটাও একটা গর্ব, গৌরব করে বলে আমার বউর চেহারা কত সুন্দর, বরিশালের পিয়ারা। আরে ভাই, যুবক ভাই, আজকে চেহারার অহংকার তুমি করতেছো। আর বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, বিশ্ব নবী বললেন ফাতেমাকে, মা বিয়ের বাড়িতে যাবে, তোমার পর্দার যেন সীমা লঙ্ঘন না হয়। আর আমরা বলি এই পোশাক রাখো, ওই পোশাকে তোমাকে ভালো লাগছে, বিয়ে বাড়ি মানুষ তোমাকে দেখলে খুশি হবে। বড় আফসোস। আল্লাহর পয়গম্বর নিয়ে আল্লাহর পয়গম্বর যখন বললে, যাও মা বিয়ে বাড়িতে যাও, পর্দার যেন কোনো খেলাপ না হয়। ফাতেমা যখন বিয়ের বাড়িতে চলে গেলেন, ওই ঘরের মধ্যে কোণে বসে আছে। ফাতেমার পোশাক যখন পরিধান করে বিয়ের বাড়িতে চলে গেছে, বাবাজি ওই ঘরের মধ্যে যতগুলো মহিলা আছে, ওই কনেকে না দেখে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমার দিকে সবাই চাতক পাখির মতো তাকায় আছে। ডাকদা বলে, ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কই পাইলা? ফাতেমা বলে, পেয়েছি, আমি কিনেছি। কোথায় থেকে কিনেছো? তোমার বাবা তো গরিব, এত টাকা কই পাইলো? ফাতেমা বলে, আমি কিনেছি মার্কেট থেকে কিনেছি। কোন মার্কেট? কয় মার্কেট তো দূরের কথা, সে রাস্তায় তোমরা চেনো না। ধনাট্য মহিলারা বলে কি
মার্কেট চিনবো না, মার্কেট আলাদের মোবাইল নাম্বার আমাদের কাছে আছে। দেখবেন বাংলার জমিনে স্বামীরা মার্কেট চেনে না, অথচ বিবিদের কাছে দোকানদারের নাম্বার থাকে। কথা কয় না, কারণ স্বামীরা ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার কারণে মহিলারা মার্কেটে যায়, তাদের সাথে সম্পর্ক হয়, ফোন নাম্বারটা তাদের দেয়। কথা ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে আছে না এরকম? কথা বলেন, আছে না? এই মোবাইল আসাতে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো? কি ধরনের ক্ষতি? এই মোবাইল এসে আমাদের আসলে বিশাল ক্ষতি হয়েছে। দেশে মোবাইল আইছে, আইছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্ট পোলার মন বাধা ফেসবুকে এখন। দেখো দুষ্ট পোলার মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ওই মোবাইল আইসা, ওই মোবাইল পাইয়া, ওই মদনের মাইয়া। ওই মোবাইল আইসা, ওই মদনের মাইয়া একই কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না, হবে মাঝে মাঝে চক ডাল মিষ্টি, বিধাতার সৃষ্টি। রেখে দিলাম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বন্ধে মার্কেট তো দূরের কথা, দোকানের নাম তো দূরের কথা, যেই রাস্তায় আমি গেছি ওই রাস্তা পর্যন্ত তোমরা যাও না, ওই রাস্তা তোমরা চেনো না। বলে কোন রাস্তা? আমি সংক্ষেপে নিয়ে আসছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটা হলো সরল সহজ রাস্তা। কথা ঠিক কিনা? আর যে মার্কেট, ওই মার্কেটটা হলো জান্নাতুল, মার্কেটটা হলো জান্নাত, আর দোকানটা হলো জান্নাতুল ফেরদাউস। ভাই লম্বা চড়া ইতিহাস আমি এখানে করতে পারলাম না, সময় কম। মা বোনরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পোশাকটা দেখে, ওই আরব প্রান্তিতে যত মহিলা সেদিন বিয়ে খাইতে গিয়েছিল, ওই কথাগুলো শোনার পর আল্লাহর কন্যা ফাতেমাকে বলে, বন্দি ওই মার্কেট থেকে আমরা শাড়ি কিনতে চাই, মার্কেট থেকে আমরা শাড়ি আনতে চাই, আমাদেরকে পরাইয়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমাকে বলা হয়েছে, হুজুর হজ করবেন মদ, জুয়া, গীবত এই প্রসঙ্গে। বর্তমান আমাদের বাংলার জমিনে এগুলো আছে না? মদ চলছে না, জুয়া আছে না? এগুলো ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আচ্ছা,